আজকাল তোমার খুব একা লাগে, তাই না? মনে হয় যেন বুকের ভেতরটা পাথরের মতো ভারী হয়ে আছে। রাতে ঘুমানোর আগে তোমার মনে একটাই প্রশ্ন ঘোরে, আর কতদিন? কেন আমি আর বাঁচতে চাই না? মনে হয় পৃথিবীটা এগিয়ে যাচ্ছে আর তুমি এক জায়গায় থমকে আছো। কিন্তু বন্ধু, একটু থামো। এই ভিডিওটা শেষ করার আগে নিজেকে শেষ করার কথা ভেবো না। কিসের এত টেনশন তোমার? কেরিয়ার, রিলেশনশিপ, নাকি ফ্যামিলির প্রেশার? আমরা আসলে হেরে যাওয়ার ভয়ে এতটাই ভীত যে আমরা ভুলেই যাই হেরে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া নয়। তুমি হয়তো ভাবছো তোমার সব দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু তুমি কি জানো, লোহা যখন সবচেয়ে বেশি উত্তপ্ত হয় তখনই তাকে একটা সুন্দর আকার দেওয়া যায়। তোমার এই কষ্টগুলো আসলে তোমাকে ভেঙে ফেলার জন্য নয়, বরং তোমাকে নতুন করে গড়ার জন্য এসেছে। তুমি বলছো তুমি আর বাঁচতে চাও না, ঠিক আছে, একবার হাসপাতালের বারান্দায় গিয়ে দাঁড়িয়ে দেখো, মানুষ এক ফোঁটা নিঃশ্বাসের জন্য কতটা হাহাকার করে। একবার সেই বাবা মায়ের চোখের দিকে তাকিয়ে দেখো, যারা তোমাকে বড় করতে গিয়ে নিজের সব স্বপ্ন বিসর্জন দিয়েছে। তুমি চলে যাওয়ায় পৃথিবীর হয়তো কিছু আসবে যাবে না, পৃথিবী কালকেও তার নিয়মে চলবে, কিন্তু কয়েকটা মানুষের পৃথিবী চিরতরের জন্য অন্ধকার হয়ে যাবে। তুমি কি সত্যি চাও তোমার গল্পের শেষটা এত তরুণ হোক? টেনশন করে আজ পর্যন্ত কেউ সমস্যার সমাধান করতে পারেনি। সমাধান আছে শুধু ধৈর্য আর পরিশ্রমে। আজ যেটা তোমার পাহাড়ের সমান সমস্যা মনে হচ্ছে, 1 বছর পরে দেখবে সেটা সেট একটা গল্প হয়ে গেছে। মানুষ তোমাকে নিয়ে কি ভাবলো তাতে তোমার কিচ্ছু যায় আসে না। তোমার জীবন তোমার হাতে। একবার পড়ে গিয়েছো, 10 বার ওঠো। পৃথিবী তোমাকে থামানোর চেষ্টা করবে, কিন্তু জেদটা তোমার ভিতরে রাখতে হবে। জীবন সহজ না, আর সহজ হবেও না, কিন্তু তুমি শক্তিশালী। আজকের এই অন্ধকার কেটে যাবেই, কালকে সকালে যখন সূর্য উঠবে নতুন একটা সুযোগ নিয়ে আসবে। সেই সুযোগটা হাতছাড়া করো না। মনে রেখো, গল্পটা এখনো শেষ হয়নি, কারণ তুমি এখনো বেঁচে আছো। কিসের এত টেনশন? বুক ভরে নিঃশ্বাস নাও, আয়নার সামনে দাঁড়িয়ে বলো, আমি লড়বো এবং আমি জিতবই।